চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যখন ছিলেন তখন বঙ্গদেশ থেকে ভক্তরা আসতেন। তারা তো তখন হেঁটে আসতেন, প্রায় 1 মাস ধরে তারা হেঁটে জগন্নাথপুরী ধামে আসতেন। 4 মাস এখানে থাকতেন, রথযাত্রা উৎসব এবং অন্যান্য সমস্ত উৎসব উদযাপন করে তারপরে আবার তারা ফিরে যেতেন। তো বেশিরভাগ ভক্তই, অধিকাংশ ভক্তই হচ্ছে গৃহস্থ ভক্ত। মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরা সবাই হচ্ছে গৃহস্থ, অল্প কয়েকজন ব্রহ্মচারী সন্ন্যাসী। তো একবার কুলিন গ্রামের একজন ভক্ত, তার নাম সত্যরাজ খান, তিনি মহাপ্রভুকে প্রশ্ন করছেন যখন তিনি ফিরে যাচ্ছেন, ভক্তরা যখন ফিরে যাচ্ছে, তো মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, হে মহাপ্রভু, আমরা তো গৃহস্থ ভক্ত, তো গৃহে থেকে আমরা কি করতে পারি যার মাধ্যম দিয়ে আমরা মনুষ্য জীবনে ভগবত প্রাপ্তি আমাদের হবে? তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে 2টি জিনিস করতে হবে। ভগবানের নাম করতে হবে, নিরন্তর ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বৈষ্ণব সেবা করতে হবে। তো হরিনাম করতে হবে, এটা তো ভক্তরা ভালোই বুঝতে পেরেছে। কারণ বৈষ্ণব সেবা যে করবে, তো প্রশ্ন হচ্ছে কি করে চিনব কে বৈষ্ণব? কলিযুগে বৈষ্ণব চেনা খুব কঠিন। বেশভূষা বৈষ্ণবের মতো হলেই যে সে বৈষ্ণব হবে তার কোনো গ্যারেন্টি নেই, উল্টো হতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর তো বলছেন, এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। বৈষ্ণবের মতো বেশভূষা কিন্তু চরিত্রহীন। বৈষ্ণব মানে তাদের সচ্চরিত্র থাকতে হবে। সচ্চরিত্র মানে প্রভুপাদ বলছেন যে সচ্চরিত্রের প্রাথমিক যোগ্যতা হচ্ছে কোনো পাপ কর্ম না করা, 4টে নিয়ম কঠোরভাবে পালন করা। তাই ভক্ত হওয়ার আগে, বৈষ্ণব হওয়ার আগে আমাদেরকে ভদ্রলোকে পরিণত হতে হবে, তারপরে বৈষ্ণব। বৈষ্ণব তো একটা সর্বশ্রেষ্ঠ স্থিতি। তাই প্রশ্ন করা হয়েছে মহাপ্রভুর কাছে যে বৈষ্ণবকে কি করে চিনব বৈষ্ণব? তো মহাপ্রভু উত্তর দিয়েছেন, যার মুখে একবার হরিনাম তিনিই বৈষ্ণব। এটা শুনে ভক্তরা খুব খুশি হয়েছে। পরবর্তী বছরে আবার সেই প্রশ্ন করা হয়েছে যে মহাপ্রভু কে বৈষ্ণব? তো মহাপ্রভু বলছেন, যে ব্যক্তি নিরন্তর হরিনাম করেন 24 ঘন্টা, তিনি হচ্ছেন বৈষ্ণব। তারপরে আবার তৃতীয়বার প্রশ্ন করা হয়েছে, মহাপ্রভু কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলেছেন, যাকে দর্শন করে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন বৈষ্ণব। তো একটা প্রশ্ন আর তার 3টি উত্তর দেওয়া হয়েছে। তো কোন উত্তরটা ঠিক বলে মনে হচ্ছে আপনাদের? কোনটা? 3টেই ঠিক। বেশিরভাগ বলে তৃতীয়টা ঠিক। তাহলে মহাপ্রভু অন্য 2টো ভুল উত্তর দিয়েছে। তো মহাপ্রভু তো ভগবান, মহাপ্রভুর উত্তর কখনো কি বেঠিক হতে পারে, ভুল হতে পারে? তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একটি প্রশ্নের 3টি উত্তর দিয়েছেন এবং আচার্যরা ব্যাখ্যা করছেন এই উত্তরের মাধ্যম দিয়ে 3 প্রকার বৈষ্ণব। যিনি হরিনাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব, কিন্তু তিনি অত উন্নত স্তরের বৈষ্ণব নন। তার থেকে উন্নত স্তরের বৈষ্ণব যারা নিরন্তর হরিনাম করেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে। তো এইভাবে 3 প্রকার বৈষ্ণবের কথা ব্যাখ্যা করা হয়েছে। এখন হরিনাম করলে ভগবত ধামে যাওয়া যাবে, এটা সিদ্ধান্ত
মহাপ্রভু বলছেন যে যে কেউ যে কোনো স্থিতিতে হরিনাম করতে পারে এবং হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে। কারণ বলা হয়েছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। তো চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন। তো জগন্নাথ পুরী ধাম তো ভোজনের জন্য বিখ্যাত, কিন্তু ভোজনের সঙ্গে সঙ্গে ভজনও করতে হবে। সারাদিন তো আর ভোজন করা যাবে না, তাই আমাদেরকে ভজন করতে হবে। ভোজন শরীরের জন্য প্রয়োজন আর ভজন আত্মার জন্য প্রয়োজন। তো ভজনের অনেক অঙ্গ শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে অনেক অঙ্গের কথা ব্যাখ্যা করেছেন ভজনের। রূপ গোস্বামী 64 অঙ্গের কথা ব্যাখ্যা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ নবদা ভক্তি, নববিধা ভক্তির কথা ব্যাখ্যা করেছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এটি হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ আদি যে ভক্তির 9টি অঙ্গ, সেটাকে বলে নববিধা ভক্তি। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, এটা হচ্ছে শ্রেষ্ঠ। যত অঙ্গর কথা ব্যাখ্যা করা হয়েছে কেন? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তি করলে কি পাওয়া যাবে? কৃষ্ণ পাওয়া যাবে এবং কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তারপরে কি বলা হচ্ছে? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা ভক্তির মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। একটা হচ্ছে জপ, তারপরে হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে সংকীর্তন। তো জপ আমরা করি, নিজে শ্রবণ করি জপমালায়, যখন উচ্চস্বরে আমরা ভগবানের নাম কি নিই সেটাকে বলা হয় কীর্তন। আর অনেক ভক্ত মিলে যখন আমরা ভগবানের নাম কীর্তন করি সেটাকে বলা হয় সংকীর্তন, নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তাই এর মধ্যে যে নববিধা ভক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কেন? নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। আমরা যদি অপরাধ শূন্য হয়ে শুদ্ধভাবে হরিনাম করি তাহলে আমরা কৃষ্ণ প্রেম পাব। তো নাম করলে হবে না খালি, সেটা কিভাবে করতে হবে? শুদ্ধভাবে। তাই নামের 3 প্রকার স্তর ব্যাখ্যা করা হচ্ছে: অপরাধযুক্ত নাম, নামাভাস এবং শুদ্ধ নাম। 10 বিধা নাম অপরাধ শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। যদি আমরা এই 10 বিধা নাম অপরাধ করি তাহলে সেই নামটাকে বলা হচ্ছে অপরাধ যুক্ত নাম। তারপরে নামাভাস অর্থাৎ শুদ্ধ নামের পূর্ববর্তী যে স্থিতি, যেখানে অপরাধ শূন্য হয়ে গেছে কিন্তু এখনো পরম শুদ্ধতা লাভ করতে পারেনি, সেই স্তরটাকে বলা হচ্ছে নামাভাস। তারপরে হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নাম করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। আর নামাভাসে কি লাভ হবে? নামাভাসে মুক্তি লাভ হবে। আর অপরাধযুক্ত নাম হলে কি আমরা লাভ করব? অপরাধযুক্ত নাম করলে জড়জাগতিক ঐশ্বর্য লাভ হবে। তো অনেকে ভাবে যে জাগতিক উন্নতি হচ্ছে তার মানে আমি ভালো নাম করছি, তাই তো? কিন্তু সেই নাম, যে নাম করে আমরা জাগতিক কিছু লাভ করতে চাইছি, সেটা হচ্ছে অপরাধযুক্ত নাম, এবং তার ফলে আমাদের কখনো কৃষ্ণ লাভ হবে না। আমাদের কি লাভ হতে পারে? উচ্চ লোকে আমাদের স্থিতি হতে পারে। কিন্তু কৃষ্ণ প্রেম পেতে গেলে আমাদেরকে শুদ্ধ নাম করতে হবে। সেই কারণে বলা হচ্ছে অপরাধ শূন্য হয়ে শুদ্ধভাবে ভগবানের নাম করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। আর কৃষ্ণ প্রেম পেলে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করব। কিন্তু আমরা যখন নাম শুরু করি আমরা সবসময় কিছু পেতে চাই, জাগতিক কিছু পেতে চাই। তো আমি একটা উদাহরণ দিই। একজন ভক্ত চাকরি পেয়েছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না।
তো একজন ভক্ত বলছে আপনি নাম করুন, নাম করলে ভগবান আপনার সব আশা পূর্ণ করবে। তো 16 মালা জপ শুরু করে দিয়েছে একদম প্রথম দিন থেকেই। আর কিছুদিন পরে চাকরিতে প্রমোশন হয়ে গেছে। তো বাস, ভালো তো, নামের কি মহিমা, নাম প্রভু কত কৃপা করছে, যেটা আমি এত চেষ্টা করে পাচ্ছিলাম না, এখন তো প্রমোশন হয়ে গেল। তো ভাবছি যে 16 মালা করে প্রমোশন হয়ে গেল, যদি 32 মালা করি তাহলে ডবল প্রমোশন হতে পারে। তো 32 মালা শুরু করেছে, তো কিছুদিন পরে চাকরিটা চলে গেছে। তখন কি করবে তাহলে? এটা হচ্ছে অপরাধযুক্ত নাম। আমি নাম করছি কিন্তু নামের বিনিময়ে আমি জাগতিক কিছু চাইছি, এটা বলে সকাম ভক্ত। কিন্তু চৈতন্য চরিতামৃতে কি বলা হচ্ছে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাই শুদ্ধভাবে নাম করতে গেলে আমাদেরকে নিষ্কাম হতে হবে। নিষ্কাম যদি আমরা না হই তাহলে শুদ্ধ নাম হবে না। তারপরে মহাপ্রভু বললেন যে খালি নাম করলে হবে না, আমাদেরকে বৈষ্ণব সঙ্গে থেকে বৈষ্ণব সেবা করে কৃষ্ণ নাম করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়। তিনি বলছেন না যে খালি হরিনাম, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। আর ভক্ত সঙ্গে থাকা মানে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। তো বৈষ্ণব সেবা না করলে শুদ্ধ নাম আমরা উচ্চারণ করতে পারবো না। তাই বলা হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই কলিযুগে যে অনেক তপস্যা রয়েছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে সর্বশ্রেষ্ঠ তপস্যা হচ্ছে এই সাধু সঙ্গে টিকে থাকা। কারণ কলিযুগটা হচ্ছে কলহের যুগ। কলি মানে হচ্ছে কলহ, কলহ মানে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, পিতা পুত্রে ঝগড়া, পরিবার পরিবারে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে ঝগড়া, রাজ্যে রাজ্যে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। তো ঝগড়া হচ্ছে কলিযুগের একটি বিশেষ লক্ষণ। তাই ভক্ত সঙ্গে আমরা থাকতে পারবো কখন? যখন আমরা এই ঝগড়াটাকে বন্ধ করব। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, যে সহে সে রহে। ভক্ত সঙ্গে কে টিকে থাকবে? যে সহ্য করতে পারবে। তো দুটো বাসনকে যদি আমরা একসঙ্গে রাখি আওয়াজ হবে, তো দুটো মানুষকে সঙ্গে রাখলে ঝগড়া শব্দ হবে কি হবে না? হবে। প্রভুপাদ বলতেন যে স্বামী স্ত্রী আছে কিন্তু ঝগড়া হচ্ছে না, তার মানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। স্বামী স্ত্রী মানে ঝগড়া হবে। কিন্তু বৈদিক সংস্কৃতি হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়াটা ঘরের 4টি দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু কলিযুগের ঝগড়াটা এখন কোথায় পৌঁছে যাচ্ছে? কলিযুগের ঝগড়াটা এখন কোর্টে পৌঁছে যাচ্ছে। তো সেটা হচ্ছে সমস্যা। তাই ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কারণ একসঙ্গে থাকলেই মতের কি হবে? বিরোধ হবে। কিন্তু কলিযুগে এটা ব্যাপক আকার ধারণ করেছে। তাই আমরা যদি কলিযুগের প্রভাব থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে সহ্য করতে হবে। আর যে যত সহ্য করবে সে তত ভক্তি জীবনে অগ্রগতি লাভ করবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? তৃণাদপি সুনিশ্চেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। সহিষ্ণুতাই হচ্ছে বৈষ্ণবতা। যদি আমরা সহিষ্ণু না হই তাহলে কি করে বৈষ্ণব হব? আর সহিষ্ণুতা কিভাবে আসবে? দৈন্যতার মাধ্যম দিয়ে। আর দৈন্যতা কিভাবে লাভ হবে? জ্ঞানের মাধ্যম দিয়ে। অজ্ঞান হচ্ছে অহংকারের কারণ, আর জ্ঞান হচ্ছে দৈন্যতার কারণ। সেই কারণে সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আমি কে? এই জ্ঞান তিনি জানতে চাইলেন। তখন মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। খালি দাস না, নিত্য দাস। অর্থাৎ এটা পরিবর্তন হবে না। অনেকে ভাবে এখন তো দাস হয়ে যায়, পরে আমি প্রভু হয়ে যাব। এটা পরিবর্তন হবে না। আমাদের স্থিতিটা হচ্ছে আমরা হচ্ছি নিত্য দাস। এই জন্য প্রভুপাদ যখন দীক্ষা দিতেন
তখন নাম পরিবর্তন করতেন, ভগবানের নাম দিতেন এবং তার সঙ্গে সঙ্গে একটা উপাধি দিতেন, দাস। তো একবার একটা ভক্ত ভুলে গেছে দীক্ষার নামটা। প্রভুপাদ কি বলছে, প্রভুপাদ আমি আমার নামটা ভুলে গেছি। বলছে নামের পরেরটা মনে আছে তো? বলছে হ্যাঁ, দাস। বলছে এটাই যথেষ্ট, দাসটা মনে রাখো। তুমি জগন্নাথ দাস না মহাপ্রভু দাস সেটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে তুমি হচ্ছ দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু প্রভুপাদ আর একটা নিয়ম তৈরি করেছেন ইস্কনে, যে অন্য ভক্তকে আমরা প্রভু বলে সম্বোধন করি। তো জগন্নাথ দাস যিনি দীক্ষিত হয়েছেন, তো তিনি তো নিজেকে পরিচয় দেন জগন্নাথ দাস হিসেবে, কিন্তু অন্যান্য ভক্তরা জগন্নাথ দাসকে কি বলে সম্বোধন করেন? জগন্নাথ প্রভু। সবাই জগন্নাথ প্রভু বলে। তো এটা যখন বারবার শুনছে তখন ভাবছে যে আমি মনে হয় এখন আর জগন্নাথ দাস নেই, কারণ বারবার যেটা যদি আমরা শুনি তাহলে সেটাতে বিশ্বাস জন্মায়। তো জগন্নাথ দাস এখন তো খালি জগন্নাথ প্রভু শুনছে, তখন সে ভাবছে আমি এখন জগন্নাথ দাস থেকে জগন্নাথ প্রভু হয়ে গেছি। কেউ ফোন করেছে, কে বলছেন? আমি জগন্নাথ প্রভু বলছি। অনেকে ভক্তরা বলে, অজ্ঞানের জন্য বলে না, স্বভাবে বলে অনেকে। কিন্তু আমরা প্রভু নই, আমরা হচ্ছি দাস। কিন্তু শুনতে শুনতে এটা ভুলে যায়। এটা হচ্ছে মায়ার প্রভাব। তো সেই জগন্নাথ প্রভু ভাবছে যে খালি প্রভু হয়ে কি লাভ? ইস্কনে তো সবকিছু মহাপ্রসাদ, মহাহরিনাম, বিগ বুক। খালি প্রভু হয়ে কি লাভ? আমি যদি মহাপ্রভু হতে পারতাম তাহলে কত ভালো হতো। তাই দাস থেকে প্রভু, প্রভু থেকে মহাপ্রভু সিদ্ধি লাভ হলো। তাই তো এই জন্য আমরা ইস্কনে এসেছি, তাই না? দাস থেকে প্রভু, প্রভু থেকে মহাপ্রভু। কিন্তু আমরা মহাপ্রভুর কাছ থেকে কি শিক্ষা লাভ করেছি? গোপী ভর্তু পদকমলয়ের দাস দাস দাস। যত দাস থাকবে তত ভালো, অনুদাস। তাই আমরা দাসের দাস হতে এসেছি। তো ভগবান বলছেন, যে ভক্ত বলে আমি আমার দাস, সে আমার ভক্ত নয়। যে হচ্ছে আমার ভক্তের ভক্ত, সে হচ্ছে আমার ভক্ত। তাই আমাদেরকে বৈষ্ণবের দাসত্ব স্বীকার করতে হবে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তাই মহাপ্রভু আমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণবকে সেবা করতে হবে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। যে বড় হতে চায়, উঁচুতে যেতে চায়, তাকে নিচে আসতে হবে। তো আমি একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব। একটা নাস্তিক রাজা ছিল। সে নাস্তিক রাজা একদিন তার মন্ত্রীদেরকে প্রশ্ন করছে, তোমরা তো আস্তিক, আমি তো নাস্তিক। তোমরা ভগবানে বিশ্বাস করো, আমি ভগবানে বিশ্বাস করি না। তোমরা কি বলতে পারো তোমাদের ভগবান সারাদিন কি করে? ভগবানের ডেলি স্কেডিউলটা আমাকে জানাও তো। তো সমস্ত ভক্তরা, মন্ত্রীরা তো ভাবছে যে আরে এমন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তো জানি না। উত্তর দিলে, ভুল উত্তর দিলেও বিপদ, উত্তর না দিলেও বিপদ, ধর্ম সংকট। তখন একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে তখন বলছে আমি জানি এই প্রশ্নের উত্তর। বলছে, রাজা বলছে বাহ, তাহলে বলো। তখন রাজা তো উঁচু সিংহাসনে বসেছিল। তখন সেই বাচ্চাটা তখন সেই রাজাকে বলছে আপনি নিচে নেমে আসুন। তো বাচ্চা ছেলে বলছে, একটু ঘাবড়েও গেছে, আরে আমাকে সিংহাসন থেকে নিচে নামতে বলছে। তো বাচ্চা যেহেতু বলছে, সে নিচে নেমে এসেছে। তো যখন রাজা নিচে নেমে এসেছে, তখন বাচ্চাটা সেই সিংহাসনের উপর গিয়ে বসে গেছে আর বলছে দিব্য জ্ঞান উপর থেকে নিচে যায়। যে ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরটা তো দাও। বলছে এটাই তো প্রশ্নের উত্তর। বলছে কি? ভগবান কি করেন? বলছে ভগবান এটাই করেন। তো রাজা তো বুঝতে পারছে না, নাস্তিক রাজা, কি করে ভগবান? তখন সেই ছেলেটা বলছে ভগবানের হচ্ছে এটাই কাজ, যারা নিচে থাকে তাদেরকে উপরে নিয়ে যায়, আর যারা উপরে থাকে তাদেরকে নিচে। এটা হচ্ছে ভগবানের কাজ। তো আমরা যারা উপরে থাকতে চাই তাদের কি গতি হবে? নিচে গতি হবে। আর যারা নিচে থাকতে চায় তাদের কি গতি হবে? উপরে গতি হবে। তাই যদি আমরা ভগবত ধামে যেতে চাই তাহলে আমাদেরকে বৈষ্ণবের দাস হতে হবে। আর আমরা যদি প্রভু হতে চাই, মহাপ্রভু হতে চাই, তাহলে কি গতি হবে? নিম্ন গতি হবে। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তাই আমরা বৈষ্ণবদের দাসত্ব স্বীকার করে, বৈষ্ণব সঙ্গে থেকে, বৈষ্ণবদের সেবা করেই আমরা ভগবত ধামে যাবার যোগ্যতা অর্জন করতে পারি। এই শিক্ষায় চৈতন্য মহাপ্রভু তার অনুগামী ভক্তদেরকে দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু কি